আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে চমক দেখালো ফিফা বিশ্বকাপে। প্রথম আসরে নেমেই শক্তিশালী স্পেনকে রুখে দিল আফ্রিকার দলটি। তাদের জমাট ডিফেন্সে পরাস্ত ইউরোজয়ী স্পেন। ম্যাচের শুরু থেকে বল দখলে একক আধিপত্য ছিল স্প্যানিশদের। লামিনে ইয়ামাল শুরুর একাদশে না থাকলেও আক্রমণের কমতি ছিল না। তবে কেপ ভার্দের লড়াকু মনোভাব ছিল অটুট। বিশেষ করে গোলকিপার ভোজেনিয়ার কাছে স্পেন চ্যালেঞ্জের সম্মুখীন হয় বারবার। প্রথমার্ধে 13টি শট নেয় স্পেন, 4টি ছিল অন টার্গেট, কিন্তু কোনো শটই গোলে পরিণত হয়নি। ওইয়ারজাবাল, ফেরান তোরেস কিংবা লাপোর্তের শট কোনো কাজে লাগেনি গোলকিপার ভোজেনিয়ার দুর্দান্ত সেভে। সঙ্গে কেপ ভার্দের ডিফেন্ডাররা জীবন বাজির মতো লড়ে যান। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। প্রথমার্ধে কেপ ভার্দে একটি শটও গোলমুখে করেনি। বিরতির পরও ডিফেন্সিভ কৌশলে স্পেনকে চাপে রাখে আফ্রিকার দলটি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখে, কিন্তু বারবারই কেপ ভার্দের প্রাচীর অতিক্রম করতে পারেনি। ৭১ মিনিটে লামিন ইয়ামাল মাঠে নামেন, তবে এতেও ভাগ্য ফেরেনি ইউরোপ সেরা দলটির। ৮৮ মিনিটে দানি ওলমো দারুণ সুযোগ তৈরি করেন। তার অ্যাসিস্ট থেকে ওইয়ারজাবালের শট প্রতিহত হয় কেপ ভার্দের ডিফেন্সে। ম্যাচের শেষ মুহূর্তে দারুণ দুটি কাউন্টার অ্যাটাকে স্পেনকে চাপে রাখে আফ্রিকার দ্বীপরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে 14টি শট নেয় স্পেন, যার 3টি ছিল অন টার্গেট। আর কেপ ভার্দে দ্বিতীয়ার্ধে শট নেয় 3টি, যার একটি কেবল ছিল অন টার্গেট। শেষ পর্যন্ত নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্যতে পয়েন্ট ভাগাভাগি করে 2010-এর চ্যাম্পিয়নরা। এতে আসরের প্রথম গোলশূন্যতে ম্যাচ দেখল ফুটবল বিশ্ব।